জুলাই বিপ্লবে সংগঠিতভাবে বাংলাদেশে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। আর এই গণহত্যার সুষ্ঠু বিচারে অন্তর্বর্তী সরকার দায়বদ্ধ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জেনেভায় বাংলাদেশের জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদন উপস্থাপনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এই মন্তব্য করেন। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ২০২৪ সালের জুলাই ও আগস্টে বাংলাদেশের সংঘটিত বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় গত ১২ ফেব্রুয়ারি জাতিসংঘের প্রকাশিত ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়। এ সময় ভলকার তুর্ক বলেন, শেখ হাসিনা আমলে বিশেষ করে জুলাই বিপ্লবে ব্যাপক ও সংগঠিতভাবে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। To stop the cycle of reprisals that we have seen in the past, to bring the nation together, to engage in trust building and healing. সভায় যোগ দিয়ে বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, জুলাই আগস্টের সুষ্ঠু বিচারে অন্তর্বর্তী সরকার দায়বদ্ধ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বাংলাদেশে জুলাই আগস্টে রাজনৈতিক সহিংসতা ঘটেছে, তবে সংখ্যালঘুদের তুলনায় মুসলিমদের উপর নির্যাতন বেশি ঘটেছে। They were attacked. There had been some incidents like that. We strongly condemn that. But in most of the cases, those persons belong to Muslim community. সভায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সহ অন্তর্বর্তী সরকার এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও যোগ দেন। নাইম আহমেদ, ২১ টেলিভিশন।